হাই, কেমন আছো তোমরা? দেখো, আজ আমি একটা ধোকার প্যাকেট এনেছিলাম। আমি আনিনি, সোনাই গেছিলো বাজারে, সোনাইকে বলেছিলাম আনতে, সোনাই নিয়ে এসেছিলো। তো এটা হচ্ছে মশলা ধোকা। ধোকা, ধোসা, ধোকলা এগুলো সব এক করে ফেলি, সব ধোয়া দিয়ে। তো যাই হোক, এনেছিলাম। এটাকে জল দিয়ে গুলে কিছুক্ষণ রেখেছিলাম। তারপর আমি এটাকে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম, টাইট করে নিয়ে এটাকে এবার পিস পিস করে কেটেছিলাম। তো তোমরা কে কী দিয়ে খাও ধোকা আমাকে জানিও। আমি আজকে করেছি পোস্ত দিয়ে। তো জানি না খেতে কেমন হয়েছে, এখনও পর্যন্ত খাবার পরে বুঝতে পারবো কেমন হয়েছে। তো এটাকে আমি এবার করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ভেজে এটাকে বসিয়ে কিছুক্ষণ রেখে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি আলু দিয়ে, তো আমি এটা আলু দিয়ে করেছি রান্না। তোমরা কে কীভাবে রান্না করে খাও আমাকে জানিও অবশ্যই কমেন্টস করে। আর আরেকটা জিনিস দেখো, আমি পোস্ত তো দিয়েইছি, পোস্ত দিয়ে আজকে করেছি। তোমরা যে কোনো দিন পোস্ত দিয়ে যদি খেয়ে থাকো কেমন লেগেছিলো আমাকে জানিও অবশ্যই। কিন্তু আমি আজকে রান্না করে দেখলাম নতুন জিনিস, জানি না কেমন হয়েছে। পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্স বেটে নিয়েছিলাম আমি, সেটা দিয়ে করেছি। তো দেখা যাক, তারপরে দেখতে থাকো কি দিয়েছি আমি এটার মধ্যে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে ভেজে তুলে নিয়েছি। এবার দেখো, সেই তেলের মধ্যে আমি আলুটাকে দিলাম, আলুটাকে ভালো করে ফ্রাই করে লাল লাল করে আলুটাকেও আমি তুলে নেব। তারপরে এটার মধ্যে আমি একটা কাজ করেছি, কিছুটা যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা আমি তেলটার মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে, আমি একটু গরম মশলাও দিয়েছি, গোটা গরম মশলা, সেন্ট আসার জন্য, যেহেতু নিরামিষ। তো আমি যে পেস্টটা করেছিলাম, এই পেস্টটার মধ্যে তোমরা পারলে চারমগজ, কাজু এগুলো দিতে পারো। আমি এগুলোকে দিইনি, অ্যাভয়েড করে গেছি। আমি জাস্ট পোস্ত দিয়ে করেছি। এটা খেতে যে কি ভালো হয়, যে করনি সে একবার রান্না করে এইভাবে খেয়ে দেখো, সত্যি অসাধারণ হয় খেতে। তো আমি এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নেবার পরে এবার এর মধ্যে আমি যে জলটা রেখেছিলাম মিক্সি দেওয়া, সেই জলটা আমি দিয়ে দিলাম। তারপর এটা একটু ফুটে উঠলে এটার মধ্যে দিয়ে দেবো আমি আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিয়েছিলাম। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বড়াটা দিয়ে দিলাম। এবার বড়াটা দেওয়ার পরে আর একটু ঢেকে রেখেছিলাম। তারপরে এটাকে আমি করে নিলাম। এইবার দিলাম যেটা, সেটা হলো দুধ। এটা কি দুধ দিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা হচ্ছে প্যাকেট আমুল দুধ দিয়েছি আমি। 3 চামচি মতো আমুল দুধ দিয়েছিলাম। এবার শেষে এটার মধ্যে দিয়েছিলাম আমি নামানোর আগে 2 চামচি ঘি, আর তার সাথে দিয়েছিলাম একটু গরম মশলা। এই গরম মশলাটা দেওয়ার কারণে সত্যি খাবারের টেস্টটা এত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, মানে কেউ না খেলে বুঝতে পারবে না এটার কত সুন্দর স্বাদ হয়েছে। তো তোমরা পারলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। আর কে কীভাবে খেয়ে কেমন লাগে আমাকে একবার অন্তত কমেন্টস করে একটু জানিও। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।